বন্ধুরা, গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে রায় দেওয়া হয়েছে, সেই রায় অনুসারে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, প্রত্যেকটি ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেসব সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার মধ্যে সকলের কিন্তু বাদ যাবে না, 50% থাকবে, 50% কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ কাল থেকে শুরু করে যেসব পরীক্ষাতে তুমি সেই সব সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময় দেবে, সেই হাইকোর্টের রায় অনুসারে কিন্তু সেটা কিন্তু আর তোমাদের গ্রহণ হবে না। তবুও রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে সেটা কিন্তু মানছে না। তো সেটা পরের কথা, হাইকোর্টের রায় দেওয়া হয়েছে সেহেতু তোমাদের সেটা দেখা যাবে যে তোমাদের সেটা গ্রহণ হচ্ছে কি হচ্ছে না। তবে মূলত যেসব কাস্ট বা কমিউনিটি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। এখানে আমি একদম পুরো লিস্ট নিয়ে চলে এসেছি, একদম সঠিক লিস্ট। এই লিস্টের মধ্যে যাদের কাস্ট কমিউনিটি রয়েছে, যেসব কাস্ট কমিউনিটি 2010-এর আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দ্বারা গৃহীত হয়েছে, স্বীকৃত পেয়েছে 2010-এর পূর্বে, তাদের সার্টিফিকেট কিন্তু থাকবে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট তাদের বাতিল হবে না। এবং 2010-এর পরে যেসব কাস্ট কমিউনিটিগুলো নতুন করে অ্যাড করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেগুলো কিন্তু পুরোপুরি সেই সব কাস্ট কমিউনিটি থেকে যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে তাদের কিন্তু পুরোপুরিভাবে ওবিসি সার্টিফিকেট বাতিল হিসাবে কিন্তু গণ্য করা হবে। ওকে, তো চলো আমি তোমাদেরকে লিস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন কাস্ট কমিউনিটি সার্টিফিকেট থাকবে, কোন কোন কাস্টের কমিউনিটি সার্টিফিকেট বাতিল হিসাবে গণ্য করা হবে। তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম পুরো পিডিএফ। 180টি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাস্ট কমিউনিটি রয়েছে যারা প্রত্যেককে ওবিসি সার্টিফিকেট পেয়েছে, সেটা ওবিসি এ বা বি যেটা হোক না কেন। ওকে, তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম থেকে। এখানে দেখো একদম কাপালি রয়েছে, বৈষ্ণব কাপালি রয়েছে, তার সঙ্গে সঙ্গে কুর্মী রয়েছে, কর্মকার রয়েছে, কুম্ভকার রয়েছে, কুমার রয়েছে, স্বর্ণকার রয়েছে, তালি রয়েছে, নাপিত রয়েছে, যোগী রয়েছে, নাথ রয়েছে, গোলাগপ্পে রয়েছে। তো এরকম করে যাদব রয়েছে। এরকম করে শুরু করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ফার্স্ট একদম 1 নম্বর থেকে শুরু করে এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, টেলিগ্রামে তোমরা সার্চ করো ফোর্স একাডেমি, তাহলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে জয়েন হতে পারবে, তারপরে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের কাস্ট কমিউনিটি দেখে নেবে। এখানে কিছু মুসলিমদের রয়েছে, যেমন এখানে দেখো মুসলিম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ব্যাকেটে মুসলিম করে দেওয়া হয়েছে। আর বাকি কিন্তু যারা হিন্দু রয়েছে এবং অন্যান্য রিলিজিয়ান থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কোনো প্রকার ইঙ্গিত এখানে দেওয়া হয়নি। ওকে, তো এখানে দেখো একদম 1 থেকে 108 পর্যন্ত। ওকে, 1 থেকে 108 পর্যন্ত যেসব যেসব কমিউনিটিগুলো রয়েছে তাদের সার্টিফিকেট কিন্তু পুরোপুরিভাবে ঠিক রয়েছে। তাদের ওবিসি সার্টিফিকেট, সেটা ওবিসি এ হোক না কেন বা বি হোক না কেন, তাদের সার্টিফিকেট সেফ রয়েছে, তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল হবে না। ওকে, 1 থেকে 108 পর্যন্ত 2010-এর কিন্তু 2010-এর আগে কিন্তু স্বীকৃতি পেয়েছে এরা, এবং এদের সার্টিফিকেট কিন্তু সেফ রয়েছে, এদের সার্টিফিকেট বাতিল হবে না। এখানে প্রত্যেকটি কাস্ট কমিউনিটি মুসলিম মোল্লা রয়েছে, তো তোমরা একবার দেখে নেবে। ওকে, নেক্সট 108 থেকে শুরু করে 108 থেকে শুরু করে 180 পর্যন্ত, অর্থাৎ প্রায় তোমাদেরকে বলে দিচ্ছি 72টি কাস্ট কমিউনিটি। 108 থেকে শুরু করে 180 পর্যন্ত 72টি নতুন কাস্ট কমিউনিটি যেটা অ্যাড করা হয়েছিল, সেই কাস্ট কমিউনিটি কিন্তু পুরোপুরিভাবে, সেই কাস্ট কমিউনিটি থেকে যারা ওবিসি এ বা বি যারা যেই সার্টিফিকেট বানিয়েছে সেই সব সার্টিফিকেট কিন্তু পুরোপুরিভাবে বাতিল হিসাবে কিন্তু গণ্য করা হয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সাফ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো তোমরা একবার পিডিএফটা দেখে নেবে। তোমার যে কাস্ট কমিউনিটি তোমার সার্টিফিকেটেই পেয়ে যাবে, তুমি কোন কাস্ট কমিউনিটি থেকে তুমি সার্টিফিকেট করেছো সেটা কিন্তু তোমার সার্টিফিকেটে লেখা রয়েছে। সেখান থেকে তুমি কিন্তু সরাসরি দেখতে পারবে। ধরে নাও আমি তোমাদেরকে সাপোজ এক্সাম্পল দিচ্ছি, খান যারা রয়েছে সার্টিফিকেটে তোমরা খান পেয়ে যাবে কাস্ট কমিউনিটির নাম। তো তোমার সার্টিফিকেট সেই কাস্ট কমিউনিটি থেকে কাস্ট কমিউনিটি থেকে তুমি যদি সার্টিফিকেট তৈরি করেছো তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটা পুরোপুরিভাবে বাতিল, অর্থাৎ গ্রহণ করা হবে না। এবার থেকে তুমি কিন্তু আর ফ্যাসিলিটিস পাবে না।
যত যতটা তোমাদের হাইকোর্টের রায় অনুসারে। এবার যদি আমাদের রাজ্য সরকার এ বিষয়ে অ্যাকশন নেয় এবং তাদেরকে যদি কোনো আলাদা ফ্যাসিলিটিস দেওয়া হয়, কি যারা নতুন যারা পেয়ে গিয়েছে অলরেডি তাদেরকে সুবিধা দেওয়া হবে নতুন করে, কিন্তু আর সুবিধা নতুন করে সার্টিফিকেট ইস্যু করা হবে না, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, একটা তোমাদের অনেকে সার্টিফিকেট যেহেতু বানিয়েছে সেহেতু অনেকের সার্টিফিকেট, তো যেটা করবে সেটা তোমাদের ভালোর জন্যই করবে। অবশ্যই চাইবো যাতে তোমরা সকলেই এই সুবিধা পাও। না হলে তোমাদের জন্য আলাদা অপশন রয়েছে, যদি তোমাদের সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে তোমরা ইডাব্লিউএস বানাতে পারো। ইডাব্লিউএস কিন্তু তোমাদের ভালো সুবিধা দিচ্ছে, যেহেতু ইডাব্লিউএসে ওবিসি থেকে কিন্তু ভ্যাকান্সি বেশি দেওয়া হচ্ছে। যদি আমরা ডাব্লিউবিপি বা কেপি ফলো করি তো সেখানে তোমরা ইডাব্লিউএস সরাসরি বানাতে পারো, সেখানে তোমরা কিন্তু ওবিসির মতোই কিন্তু ফ্যাসিলিটিস পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখানে তোমরা একবার দেখে নেবে।